আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর একবারে পশ্চিম থেকে মসজিদে নববীর ডান দিক থেকে 310 নম্বর গেট বরাবর একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা গিয়েছে মসজিদে কুবার দিকে। যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর লাগায়া নবী আমার শীতের সকালবেলা মসজিদে নববী থেকে সোমবারে মসজিদে কুবার দিকে রওনা করলেন। নবীজি প্রত্যেক সোমবারে কুবা মসজিদের মধ্যে যাইতেন। যখন আমার নবী কুবা মসজিদে যায়, কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝখানে হাতের ডান দিকে একটা মাটির ঘর আছে, যেটাকে বর্তমান সৌদি সরকার তার দ্বারা বেষ্টন করে রাখছেন, তার কাটা দ্বারা। কেন জানো? ওই ঘরটা দুনিয়ার কোন সাধারণ মহিলার ঘর না, ওই ঘরটা হলো আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমার ঘর মুবারক। পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী যেখানে বিচার করতেন সে আদালতে আলী। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তো জানেন নবীর নাতিদেরকে ভালোবাসেন, কারণ নবীর নাতিদের রক্ত মুবারকের বিনিময়, নবীর নাতিদের রক্ত মুবারকের বিনিময় নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর কুমুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন, আমি এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকের সামনে গেলাম। আমি চাদর মুবারক গায়ে পেঁচায়া ঘরের সামনে যা সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিতে দেরি রে ঘরের দরজা মাওলা আলী খুলতে দেরি করেন নাই, সুবহানাল্লাহ বলেন। যখন ঘরের দরজা খুলে দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। হযরত ইমাম হাসান আর হুসাইনকে দেখলাম তাদের ঘরের পাশে আগুন খেলাধুলা করতেছে। আমি দয়াল নবী ঘরে প্রবেশ করলাম। আমি প্রবেশ কইরা তাদেরকে দেখলাম আর আমার মনে একটু চিন্তার ফিকির হয়ে গেল। আমি নবী চিন্তার ফিকির করে আমার গায়ে যে কালো চাদরটা ছিল, এই কি চাদর ছিল? আরো জোরে কয় না, রেসবিডি তো জোরে কইতারে, তোমরা কালার দলিল পাইছো, জোরে কও না। কি কা চাদর? কথা বলে কি চাদর? কালা চাদর। নবী আমার বলে কালো রঙের পশমি চাদরটারে আমি এইভাবে মেলে ধরলাম। আমি নবী মাঝখানে রইলাম। আমি মাওলা আলীরে ডাক দিলাম, হযরত ইমাম হাসানকে ডাক দিলাম, মা ফাতেমারে ডাক দিলাম, হযরত ইমাম হোসেনকে ডাক দিলাম। আমি নবী মাঝখানে রইলাম। এবার আমি তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললাম। হাফেজ সাহেব থাকলে দোয়াটা একটু বলবেন, কোরআনে আছে। আমার নবীজি হাত মুবারক উঠাইলেন, হযরত ইমাম হাসান উঠাইলেন, হযরত ইমাম হোসেন উঠাইলেন, হযরত মাওলা আলী উঠাইলেন, মা ফাতেমা হাত মুবারক উঠাইলেন। নবী আমার দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। এই দোয়ার মানে হলো আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেজ নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইলে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকাইয়া, চাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়।
বন্ধুরে আমার, ও বাটামাতা গ্রামের মুসলমানেরা, ইমানদারেরা, নবী প্রেমিকেরা, ওলি প্রেমিকেরা, আহলে বাইতের প্রেমিকেরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবী মাঝখানে মা ফাতেমা, মওলা আলী, ইমাম হাসান আর ইমাম হুসাইনের পাঁচজন, এদেরকেই বলা হয় পবিত্র পাঁচটা দেহ পাক পাঞ্জাতন আহলে বায়াত। আমার নবী যখন এই দোয়া করার পর আয়াত নাযিল হয়, নবীর একজন স্ত্রী এই চাদর মুবারকটা উঠাইয়া প্রবেশ করতে চাইলেন। আমার নবী কই, স্ত্রী গো, কেন তুমি এই চাদরের নিচে প্রবেশ করো? ইয়া রাসূলুল্লাহ, এই বরকতওয়ালা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার কই, স্ত্রী না, এই বরকতওয়ালা চাদরে তারা সম্মানিত, তুমি তোমার জায়গায় সম্মানিত। আমার নবী আবার চলে গেলেন। আল্লাহ কোরআনের আরেকটা আয়াত নাযিল করে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি আপনার উম্মত সাহাবায়ে কেরাম সবাইকে জানায়া দেন, আপনি তাদের কাছে কোনো কিছুর কোনো বিনিময় আমার আল্লাহ, আমি আল্লাহ চাই না, তবে একটা জিনিস চাই। কি চান? বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার নিকটাত্মীয় তাদের ভালোবাসা চাই। নবী এই কথা বলে দিলেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার নিকটাত্মীয়। নবী আমার বলে, যাদেরকে আমি বেশি মুহাব্বত করি। নবীজিকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেশি মুহাব্বত ইমাম হাসানকে করেন, আবার কখনো হযরত ইমাম হুসাইনকে করেন, আবার আপনি মুহাব্বত কইরা হযরত মাওলা আলীর কাছে আপনার কন্যা মুহাব্বতের যেইটা মা ফাতেমার বিবাহ দিলেন, নবী তাদেরকে তো আপনি বেশি ভালোবাসেন। আমার নবী কয়, তোমরা যাদেরকে আমি নবী বেশি ভালোবাসি, মুহাব্বত করি, দেখো তোমরা তাদেরকে মুহাব্বত করো। নবী গো কেন? বলে এদেরকে মুহাব্বত করলে নাজাত পাইবা, কারণ আমি নবীর আহলে বায়াত যারা, এরা হলো নাজাতের তরি, নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর জামানায়, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে তারা বেঁচে গেছে। এই জামানায় ঈশা আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে গো, তারা যেন নাজাত পায়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিস। এবার 5 নাম্বার, আমার নবীজি যেদিন মসজিদে নববী থেকে মা ফাতেমার ঘর মুবারকে গেলেন, নবী আমার নিজেই বলতেছেন, শোনো জগৎবাসী, খাতুনে জান্নাতের হুজরা মুবারক থেকে আমি নবী বের হইলাম। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নবীর এক ডান হাত মুবারক, বাম হাত মুবারককে দুই দিকে নিয়ে আমি নবী মদিনার দিকে হাঁটতে লাগলাম। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন আপনারা? কারবালা কি শুরু হইছে? কারবালা শুরু হইলে রাত্র লাগবে মিনিমাম 3 টা। ওটা কার গুজারি হিসেবে ধারাবাহিকভাবে কথাটা বলে দিয়ে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন, নবী ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুই হাত মুবারকের মধ্যে ধইরা কুবা মসজিদের পাশে বীরে গাছ এবং কুবা মসজিদের মাঝখানে হেজাজ অঞ্চল নবীর নানির বাড়ির কাছে নবীজি মা ফাতেমার ঘর মুবারক থেকে হাসান হুসাইনকে নিয়ে হাঁটা শুরু করলেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতে পাইলেন আর বুঝতে পারলেন, অনুভব করলেন। ইমাম হাসান উফ শব্দ করে, নবীও উফ শব্দ করে, ইমাম হুসাইন উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। নবীজি এই কষ্ট দেখে সাথে সাথে ইমাম হাসান আর হুসাইনকে দুই কাঁধ মুবারক উঠাইলেন আর বললেন, ও ইমাম হাসান আর হুসাইন, তোমাদেরকে কেন আমার কাঁধ মুবারক উঠাইছি জানো? কেন ইয়া রাসূলুল্লাহ? উঠানোর কারণ হলো আরবের মরুভূমির পাথরগুলা আমি নবীর কদম মুবারকের নিচে রাখলে নরম হয়ে যায় তুলার মতো, কিন্তু তোমাদের জন্য হয় না। তোমাদের কষ্ট অনুভব হয়, আমি রাহমাতুল লিল আলামিন, তোমরা রহমতের কায়া, আমি নবীর কোন ছায়া। জোরে কয় না তো? ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। শয়তান যেমন বেজার ছিল, আদম সাজদা পরিবারে থাইকো হুশি, ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুশি, ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। আর হেরা কয় তোমরা সুন্নিয়ার ওয়াহাবি লইয়া তো মারামারি করো। নবীর হাদিস কয় উম্মত 73 দলে, বেশি উপরে ক্লাস না, মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে হাদিস। ওরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল তরকা বিশ্ব গেছে পড়ে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান
চুরি করে তাই কো হুশি ইয়ার মুমিন তাই কো হুশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে ঠিক কি না ওরে সব কথা শুনলে তাদের মাথা বাড়ি পড়ে শয়তান যেমন বাঁধার ছিল আদম সেজদা পরিবারে তাই কো হুশি ইয়ার মুমিন তাই কো হুশিয়ারে মুসলমান তোমার সাবধান করতে শামিম বেদা প্রত্যেকদিন বাটা মাথায় আসবে না আজকে বলে দিয়া যায় যার ভিতরে নবীর প্রেম নাই আহলে বায়াতের প্রেম নাই ভালোবাসা নাই এদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না আমি তোমাকে বারবার বলে দিয়ে যাই লক্ষ কোটি টাকা দিয়া দামি বাড়ি দামি বিল্ডিং কিনা যায় কিন্তু ঈমান কিনা যায় না ঈমান আমার নবীর কোনো ছায়া নাই নবীর কায়া হইল হযরত ইমাম হাসান হুসাইন আহলে বায়াতের মুহাব্বত লাগাইতেছে নবী দুই কাঁধে ইমাম হাসান আর হুসাইনকে তুললেন সামনের দিকে হাঁটতে লাগলেন এমন টাইমে হেজাজ অঞ্চলের বড় কোরাইজা একজন পথিক ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো কারণ তারা দামি একটা সাওয়ারির উপরে উঠছে আমার নবীজি নবীদের গার মোবারক ফিরায়া ডাক দিয়া কই ও হেজাজের কোরাইশের মানুষ হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠছে শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হুসাইন সাওয়ার যেমন দামি সাওয়ারি দুইজন তেমন দামি নবী বুঝাইলেন শুধু আমি নবী দামি না আমার সাথে আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন ঠিক তেমন দামি ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম নবী আমার চলে গেলেন মসজিদে নববীতে বর্তমান বাবু সালামের পাশে বাবে আবু বকর যেই দরজা আছে আমার নবী সে জায়গায় বসলেন বসা অবস্থায় ইমাম হাসানকে নবীর ডান ওর মুবারকে বসাইলেন ইমাম হুসাইনকে বাম ওর মুবারকে বসাইলেন খাতুনে জান্নাত ওই দিক দিয়া ইমাম হাসান হুসাইনকে না দেখা উনি খোঁজ করতে লাগলেন কারণ খাতুনে জান্নাত জানে ইমাম হাসান হুসাইন নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার এদেরকে না দেখলে খাতুনে জান্নাতের ভালো লাগতেছে না আরাম লাগতেছে না ইমাম হযরত হাসান আর হুসাইন নবীজির ওর মুবারক রান মুবারকের উপরে বসা খাতুনে জান্নাত খুঁজতে খুঁজতে মসজিদে নববীর বাবু সালামের পাশে বাবে আবু বকরের সামনে আসলেন আয়েশা দেখতেছে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইতেছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা খাইতেছে খাতুনে জান্নাত কান্না করে দিলেন আর ডাক দিয়া কয় আব্বাজান ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা গো আপনি আজকে এমন ভাবে কেন তাদেরকে আদর করতেছেন অন্যদিন আপনি কপালে চুমা দেন গালে চুমা দেন বুকে চুমা দেন ইমাম হাসানের কেন ঠোঁট মোবারকে চুমা দিলেন ইমাম হাসানের কাছে কয় হাজার সৈন্য ভাড়াইছিল ওয়াজ আইসিনি প্রথম 1 ঘন্টা আগে 10,000 সৈন্য আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা নবীজি কিচ্ছু জানে না ইন লিটারে এটি কয়নি বলে না মনে হয় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী গায়েবের খবর দেনেওয়ালা আমার কথা না আল্লাহর কোরআন সূরা জিনের শেষ 2 আয়াত আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি